স্বাগতম, নমস্কার। শুরু করছি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের বিশেষ অনুষ্ঠান আইএম গ্রুপের। আমাদের নানাবিধ আলোচনা হয়। আমাদের আলোচনা এই নয় যে এসো এসো আমার ঘরে এসো, রবীন্দ্রসঙ্গীত আমরা নিশ্চয়ই করছি না। আমাদের কথাটা হচ্ছে আজকের বিশেষ করে বাঙালি প্রজন্ম যারা রয়েছেন, বাঙালি বাড়ির ছেলেমেয়েরা, তারা যাতে একটু পেশাদারিত্বের মধ্যে যান এবং আরেকটু, তারা চিরকালই ভালো ছাত্রছাত্রী সে রবীন্দ্রনাথের আমল থেকে, কিন্তু কোথাও একটা পেশাদারিত্বের জায়গায় একটু খামতি থেকে যাচ্ছে। এবং দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে, মানে একটা সংস্থার প্রধান হওয়ার ক্ষেত্রে কোথাও একটু যেন পিছিয়ে রয়েছে। এডুকেশনের কোনো তুলনা নেই, গান বাজনা, থিয়েটার, নাটক, সিনেমা, এসব জায়গায় বাঙালি একেবারে সাংঘাতিক ভালো। কিন্তু পেশাদারি জায়গাতে আজকে যেটা আমি অন্য কাউকে খাটনা করে বলছি, যে ভারতবর্ষের বুকে যেরকম তত্তর করে নানানটা দিক উঠছে, আমাদের বাংলাতে হচ্ছে, কিন্তু বাঙালি কোথাও কম। মানে বঙ্গবাসী বলতে তিনি অবাঙালিও হতে পারেন, যার বাংলা থেকে উঠে আসা স্কুল কলেজ থেকে। কিন্তু আই এম ভেরি প্রাউড যে এমন একটি সংস্থার অনুষ্ঠান করি যে দুই তরুণ বাঙালি, আমার বাদিকে রয়েছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, আইএম গ্রুপের পরিচালক। নমস্কার। ডাইরেক্টর বললাম না, পরিচালক বলছি এই কারণে যে বাংলা নিয়ে করছি। এবং ওয়ান অফ মাই বিগ ফ্রেন্ড, যাকে আমি প্রচন্ড ভালোবাসি এবং আমার খানিকটা ফিলোসফার গাইডও বটে, তিনি হচ্ছেন প্রফেসর বিশ্বজয় চ্যাটার্জি। প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর, ইউএম জয়পুর। একটু মজা করেই করতে করতে যেটা প্রকৃত অর্থে বললাম, প্রফেসর চক্রবর্তী, আপনার বাবা সিনিয়র প্রফেসর সত্যজিৎ চক্রবর্তী, তার স্নেহ আমি পেয়েছি ফ্রম 2000, এবং তিনি অনায়াসে আমেরিকা বা কানাডাতে থেকে যেতে পারতেন, তাই থাকে, সবাই থেকেছে, সেখানে ব্যবসা করতে পারতেন অবশ্যই মিত্তালদের মতো। কিন্তু তার মনে হলো কোথাও একটা জেদ তৈরি, যে আমাকে বাংলায় ফিরতে হবে, বাঙালির জন্য কিছু করতে হবে। তার ওই হিউজ কোয়ালিটি, হিউজ এডুকেশন, তিনি ফিরে এলেন। এবং এটা আপনাদের বংশানুক্রমিক ব্যাপার, কারণ ডক্টর সুদর্শন চক্রবর্তীরও একটা মহা অবদান রয়েছে, সেটা আমি জানি। তো সেইখান থেকে কিন্তু একজন বাঙালি প্রতিষ্ঠা করলেন আইএম, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ধারাবাহিকভাবে চলছে। এই অভিজ্ঞতাটা যে বাংলায় কিছু করব, বাঙালির জন্য কিছু করব, বাংলা উঠে আসবে সব দিক থেকে, মানে এ রাজ্যে, বাইরের আপনার জয়পুরও রয়েছে প্রফেসর চ্যাটার্জি, সব মিলিয়ে কি মনে হয়? হ্যাঁ, দেখুন, স্যার যখন ইউএসএ তে ছিলেন, তখন দেন চিফ মিনিস্টার তখন একটা ইনভিটেশন পাঠান যে এখানে আসুন। এবং তখন ওনারা, মানে আইটি সেক্টর হচ্ছে, সেক্টর 5 তখন হয়নি, এরকম অনেক এন্টারপ্রেনারদের দেশে বিদেশে ইনভিটেশন পাঠানো হয়েছিল এবং ওনাকেও পাঠানো হয়েছিল, এবং উনিও সেটাতে রেসপন্ড করেন যে না, আমি করব, এখানে জমি কিনে করে আমরা করব। তো সেই থেকেই স্টার্ট হয়। ইউএসএ তে তো অবশ্যই থেকে যেতে পারতেন, তারপরে কানাডায় থেকে যেতে পারতেন, দু জায়গাতেই উনি খুব ভালো লাইফস্টাইল, ভালোভাবেই হচ্ছিল। কিন্তু ওনার সবসময়ই ছিল যে এখানে তো সেকেন্ড ক্লাস সিটিজেন, বা যে কোনো সময়, যেটা এখন নিউজে আসছে, যে কোনো সময় ফেরত পাঠিয়ে দিতে পারে বা ভিসা রিভোক করে দিতে পারে। সুতরাং আমাদের দেশেই কিছু সলিড করব, দেশবাসীর জন্য করব, সেটা নিয়েই উনি। ওই সময়টা এই ব্যাপারটা তো ছিল না, ওই সময়টা ছিল না। সেই জন্য এটা একটু আমার মনে হয় আমি একটু ইন্টারাপ্ট করব। উনি কিন্তু এসেছিলেন কলকাতায় এই নিয়ে যে আমি দেশের জন্য করব, তাই ওখানে কি সেটা ভেবে উনি ওখানে কি আছে সেটা দেশের জন্য করতে চেয়েছেন, উনি বদারও করেন না সেটা। না, দেশের জন্য অবশ্যই। তো সেটা সবসময় ছিল যে মানে যা করছি দেশে থেকে, আমি এত কিছু পেয়েছি, দেশের থেকে এত ভালোবাসা, এত স্নেহ পেয়েছি, এখানেই করব, দেশবাসীর জন্যই করব, সেটা চিরকালই ওনার ইয়ে ছিল। সুতরাং সেই থেকেই, মানে এটা ইনিশিয়ালি তো প্রচুর
স্ট্রাগল, প্রচুর ঝামেলা, পদে পদে হ্যাঁ ভীষণ ভীষণ ভীষণ। রিডিকিউল, ক্রিটিসিজম, এরকম হবে না, এটা করতে পারবে না। এবং সবাই ভেবেছিল যে প্রাইভেট সেক্টরে এডুকেশন মানেই খারাপ। কিন্তু উনি যেটা দেখে এসেছিলেন আমেরিকাতেও, যে পৃথিবীর যেটা শ্রেষ্ঠ যত এডুকেশন প্রতিষ্ঠান সবকটাই প্রাইভেট। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রাইভেট, MIT প্রাইভেট, হার্ভার্ড ইউনিভার্সিটি প্রাইভেট, ক্যালটেক প্রাইভেট, যত শ্রেষ্ঠ আছে সবই প্রাইভেট। এই যে ইভেন ইংল্যান্ডে ইম্পিরিয়াল কলেজটাও প্রাইভেট, ওটাও গভর্নমেন্ট নয়। তো সুতরাং উনিও সেটা সেই মানে এডুকেশন বা সেই এক্সপোজার নিয়ে এসে যে এখানে শ্রেষ্ঠ একটা প্রাইভেট প্রতিষ্ঠান আমরা করব, সেটা করেছিলেন। এবং ওভার দ্য ডিকেডস মানুষ দেখেছে যে না এটা একটা সিরিয়াস এন্ডেভার, একটা সিরিয়াস ব্যাপার। এখানে কোনো মানে অন্য কিছু মোটিভ নেই। ছাত্রদের পড়াশোনা করিয়ে তাদেরকে দাঁড় করানোটাই মোটিভ, তাদেরকে প্লেস করা বা তাদেরকে হায়ার স্টাডিতে বা স্টার্ট আপে প্লেস করাটাই হচ্ছে মোটিভ। তো সেটা যখন দেখলো তখন অনেকেই সাহায্য করতে এলো। শ্রী তরুণ দত্ত স্যার এলেন, তারপরে বহু এরকম FC কোহলি স্যার, যে হচ্ছে ফাদার অফ IT ইন ইন্ডিয়া, যেটা হচ্ছে TCS এর যে বলে যে TCS টা তৈরি করেছে FC কোহলি স্যার, উনি এলেন। IIT খড়গপুরের ডাইরেক্টর, উনি এলেন আমাদের সাপোর্টে। তো এরকম আমাদের বহু টপ যারা সোসাইটির যারা লোকজন, তারা এসে সাপোর্ট করলো IIM কে। তারা নিজে গভর্নিং বডি মেম্বার হিসেবে, কেউ IIM এর প্রিন্সিপাল IIT-র আগের ডাইরেক্টর ছিলেন, UEM এরও প্রথম প্রিন্সিপাল IIT ডাইরেক্টর ছিলেন। তো এরকম সবাই এসে সাপোর্ট করে মানে এই যে একাডেমিক IIT-র যে একাডেমিক স্ট্যান্ডার্ডসটা, সেটা যাতে এখানেও থাকে সেটা তৈরি করলে। এবং সেটা আমরা আজকে 37 ইয়ার্স হয়ে গেছে, প্রায় 40 বছর আমরা মানে সেলিব্রেট করবো আর 3 বছরের মধ্যে। তো সেইটা আমরা মেনটেন করে চলেছি। আপনিও তো করছেন। হ্যাঁ, আমি বা প্রফেসর চ্যাটার্জি, আমরা সবাই সেই যে আমাদের ফাউন্ডারের যে থট প্রসেসটা বা সেই যে IIT-র যে কালচারটা, ডিসিপ্লিন এন্ড হার্ড ওয়ার্ক, একটা পজিটিভ ইকোসিস্টেম, একটা মোটিভেশনাল ইকোসিস্টেম, সেটা করা। এবং বাইরের যে অনেক ডিস্ট্রাকশনস আসে সেগুলোতে পার্টার্ব না হয়ে, মানে সেগুলোতে বিচলিত না হয়ে আমাদের যেটা লক্ষ্য সেটা নিয়ে চালিয়ে যাওয়া, সেটা কিন্তু খুব কঠিন। কারণ বাইরে থেকে রেগুলার বুঝতেই পারছেন বিভিন্ন ডিস্ট্রাকশনস আসতে থাকে। কিন্তু আমরা সাফল্য পেয়েছি যে ছাত্রছাত্রীদের মোটিভেট করে তাদের মধ্যে যে বেস্টটা সেটাকে বাইরে আনা, তাদেরকে বিশ্বাস করানো যে না, তুমিও গুগলে বা মাইক্রোসফটে বা অ্যামাজনে তুমিও কাজ করতে পারবে, বা তুমিও USA তে গিয়ে, কানাডা গিয়ে, অস্ট্রেলিয়া গিয়ে তুমিও একটা টপ লিডার হতে পারবে, একাডেমিক লিডার বা ইন্ডাস্ট্রি লিডার। তুমিও IISc ব্যাঙ্গালোরে বা IIM আহমেদাবাদে MBA করতে পারবে, বা তুমিও স্টার্ট আপ করে একটা স্টার্ট আপ লিডার হতে পারবে। এই বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেকেই ভাবে যে না, আমার তো কিছু হবে না, কিন্তু এই বিশ্বাসটা করা, এবং সেটা তারা দেখতে পায় তাদের সিনিয়ররা হয়, তারা তাদের বন্ধুরা সমানে পরীক্ষা দিচ্ছে, কম্পিটিশন হচ্ছে। মানে আমাদের এখানে যত ইভেন্ট হয়, কোনো প্রতিষ্ঠায় অত ইভেন্ট হয় না। সমানে কম্পিটিশন, সমানে এক্সিবিশন, সমানে প্রজেক্ট। আর সবচেয়ে ভালো লাগে যেটা ছাত্রছাত্রী এবং টিচাররা মিলে সারা রাত জেগে প্রজেক্ট করছে, কাজ করছে, ল্যাব করছে, এই যে অ্যাম্বিয়েন্সটা, এবং সেটা অ্যালুমনিরাও চলে আসে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অ্যালুমনিরা অনেক সময় ছুটি নিয়ে প্লেনে করে খরচা করে 3-4 ঘন্টা ফ্লাই করে চলে আসে। তো এই যে মানে এটা আসে, কিন্তু তারা কিন্তু কোনো পয়সা পায় না। এখানে কিন্তু কোনো কমার্শিয়াল অ্যাসপেক্ট, প্রফিট মোটিভ বা কোনো মানে ফিস পেমেন্টের ব্যাপার না। এটা পিওর ভালোবাসা, পিওর মানে একটা ভালো কাজ করার যে আনন্দ, এটা পায়। তো এটা হচ্ছে, এটা চলছে স্যারের আমল থেকে স্যার করে এসেছেন। আমরাও লাস্ট 10-15 বছর ধরে আমরাও এটাকে নিজেরা চালিয়েছি, এবং মানে এটা কন্টিনিউটি আমরা বজায় রাখতে সাফল্য পেয়েছি। এবং এটার জন্য আমাদের অ্যালুমনিরা দায়ী, আমাদের টিচাররা এটার জন্য। আপনাকে তো প্রত্যেক বছর বিদেশে যেতেই হয়, কারণ সেখানে আপনার কাজ রয়েছে,
আমি প্রত্যেক মাসে 2-3 বার বিদেশে যাচ্ছেন, আমি সারাক্ষণই যাওয়া আসা করি। ফলে কানেকশনটা তো, সুবিধাটা তো হচ্ছে IMU একদম। এবং শুধু বিদেশে না, আমি আমাদের দেশেও যেগুলো মানে ইন্ডাস্ট্রি হাবগুলোতে সারাক্ষণ যেতে থাকি। আমি মানে মাসের অর্ধেকটা সময় ট্রাভেল করি, বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, চেন্নাই, এগুলোতে আমি সারাক্ষণ যেতে থাকি। এইগুলোতে যারা ইন্ডাস্ট্রি লিডার্স, ইন্ডাস্ট্রি ক্যাপ্টেন্স, তাদের সাথে সারাক্ষণ আমার হতে থাকে, বা আলাপ আলোচনা, ইন্টারাকশন। বিভিন্ন যে ইন্ডাস্ট্রি বডিজ গুলো আছে, যেমনি CII, অ্যাসোচ্যাম, ফিক্কি, এগুলোতে বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় আমি এক্সিকিউটিভ কমিটি বা স্টার্ট আপ কমিটি, এন্টারপ্রেনারশিপ কমিটি, সেগুলোর আমি মেম্বার। তো সুতরাং সেখানে আমি আমার এক্সপার্টাইজটা আমি শুধু IMUM না, আমি পুরো স্টেট বা পুরো ইস্টার্ন রিজিয়ন বা পুরো ইন্ডিয়াতে যেখানে যেখানে দরকার, আমি সবসময় ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি, বা আমাদের স্টেটকে, ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করি। সবসময় যেখানেই দরকার আমি রিপ্রেজেন্ট করতে থাকি। এবার আপনার পালা। গত পরশুদিন আমাদের ডিনার টেবিলে বসে আপনাকে নিয়ে আলোচনা করছি। আমাদের আলোচনার জায়গা থেকে আমাকে প্রশ্ন করা হলো যে ভদ্রলোকের এতগুলো এডুকেশন, পারলে আরো কিছু বাড়িয়ে নিতে পারে। আপনাদের তো এই কাণ্ড করে রেখে দিয়েছেন, নামের পাশে সোয়ান সোয়ান সোয়ান। তা উনি তো ইচ্ছা করলে আমেরিকাতে গিয়ে সায়েন্টিস্ট হতে পারেন, কেন বাংলায় পড়ে রয়েছেন? এইরকম ধরনের প্রশ্ন যেগুলো জাগে আর কি। হয়টা কি মধ্যবিত্ত সমাজে এই প্রশ্নগুলোই আমাদের ভয়ঙ্কর রকম, এগুলো আনপ্রফেশনাল ডেফিনেটলি, তবুও ওয়াই আনসার? না, আমরা আমেরিকার সায়েন্টিস্টদের সাথে আলাপ আলোচনা মাঝে মাঝেই করে থাকি। এরকম নয় যে আমেরিকার সায়েন্টিস্টদের সাথে যোগাযোগ নেই, সারাক্ষণই আমরা আলাপ আলোচনা করছি। বিভিন্ন যেসব রিসার্চ আমরা করি সেই বিষয়ে তাদের সাথে আমরা টাই আপ করি, তাদের সাথে কোলাবোরেট করি, একসাথে রিসার্চ পেপার পাবলিশ করি, এরকম আমরা হামেশাই করে থাকি। ফলে আমেরিকার রিসার্চ সায়েন্টিস্ট হলে এমন স্পেশাল যে জিনিসগুলো পাওয়া যেত সেগুলো যে আমরা পাচ্ছি না সেটা নয়, আমরা পাচ্ছি। আমরাও সেই লেভেলের রিসার্চটা দেখতে পাচ্ছি, আমরাও সেই লেভেলের রিসার্চ করতে পারছি, সেগুলো আমরা পাচ্ছি। হ্যাঁ, আর দেখুন শিক্ষকের তো শুধুমাত্র একটা ব্যাপার হচ্ছে কি, তো শিক্ষকের শুধু তো আর নিজের যে অ্যাচিভমেন্ট, নিজের যেটা পাওয়া, সেটা পাওয়া নয়। শিক্ষকের পাওয়া হচ্ছে তার ছাত্রদের পাওয়াটা। ধরুন আমি যদি আজকে একটা বিরাট রিসার্চ করলাম, করে সেটা একটা খুব বড় জায়গায় পাবলিশ হলো, আমি যতটা আনন্দিত হই, আমি সেগুলো পোস্টও করি না, আমি সেগুলো ফেসবুকেও জানাই না, কোনো সোশ্যাল মিডিয়াও দিই না। কিন্তু আমার স্টুডেন্টরা যদি কোথাও গিয়ে একটা ছোট কোনো কম্পিটিশনে ফার্স্টও হয়, সেই না আমাকে আমি তো অনেক বেশি আনন্দিত হই। এটা আমি জানি না সব শিক্ষকরা আমার সাথে একমত হবেন হয়তো এই বিষয়ে, যে যদি আমি একটা বিরাট কোনো রিসার্চ পেপার পাবলিশ করি কোথাও, করে আমার যে আনন্দ হয় তার চেয়ে আমার স্টুডেন্টরা কোথাও একটা গিয়ে খুব সুন্দর নাচের অনুষ্ঠান করলে আমার আনন্দ। আমি কালকেও একটা পোস্ট করেছি, আমাদের স্টুডেন্টরা একটা জায়গায় নাচ করলো, সেটা আমার খুব ভালো লেগেছে, আমি সেটা পোস্ট করেছি। আমার স্টুডেন্টরা যদি কোথাও একটা জেতে কম্পিটিশন বা কোনো একটা বড় চাকরি পায় তো বটেই, সে তো পেতে থাকে এবং আমি আনন্দ পেতেই থাকি, কিন্তু কোথাও গিয়ে কোনো ছোটোখাটো কম্পিটিশন জিতলে আমি বেশি আনন্দিত হই। ফলে শিক্ষক হিসাবে আমি এটাকে একটা বেশ আনন্দের সাথে নিই যে আমি স্টুডেন্টদের পড়াবো এবং স্টুডেন্টদেরকে সেই জিনিসগুলো পড়াবো যেগুলো পড়ে তারা জীবনে সেটাকে অ্যাপ্লাই করতে পারবে। দেখুন, আমার আবার সেই পড়ানো তো অনেকেই পড়ায়, দুটো জিনিস এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। এক হচ্ছে যে এমন পড়াও, এমন জীবনের যে জিনিস শিখেছো সেই উদাহরণ ইউজ করে পড়াও, যাতে সে একটা ভালো মানুষ তৈরি হয়, এবং তুমি এমনভাবে তাকে পড়াও যাতে তার স্কিল বিল্ডিং হয়, তার যাতে দক্ষতা গঠন হয়। এই দুটো জায়গা ইম্পর্টেন্ট। ফলে আমি স্টুডেন্টদের পড়াবো, তারা গিয়ে ইন্ডাস্ট্রিতে গিয়ে কিছু ডেভেলপ করতে পারলো না, বললো হ্যাঁ আমি জানি ব্রিজ কি করে তৈরি হয়, কিন্তু অ্যাকচুয়ালি ব্রিজটা তৈরি করাটা আমি জানি না, সেটা হবে না। বইয়ে লেখা আছে এই জিনিসগুলো, কিন্তু আমি করতে জানি না, এটা হবে না। এমনভাবে আমি শেখাবো যাতে সে যেন করতে জানে, সে যেন ডে 1 থেকে ইন্ডাস্ট্রিতে ডেভেলপ করতে পারে। ইন্ডাস্ট্রি যেন কখনো না বলে যে এই স্টুডেন্টটা কিছু শিখে আসেনি, এর মধ্যে একটা বিরাট গ্যাপ আছে, এ কিছুই পারবে না, সেটা যেন না হয়। সে শুধু বইয়ে কি লেখা আছে সেটা জানে, সেরকম যেন না হয়। সে যেন সত্যি সেই দক্ষতা অর্জন করে, 1 নম্বর। আর 2, তার যেন ভীষণ ভালো চরিত্র গঠন হয়, সে যেন খুব ভালো মানুষ হয়। এই দুটো জিনিস আমি খুব খুব গুরুত্বপূর্ণ হিসাবে মানি, চরিত্র গঠন ও দক্ষতা গঠন।
আমি যেন সেই রকম ভাবে শেখাতে পারি স্টুডেন্টদের, এবং সেইভাবেই আমরা শিখিয়ে আসি। আমাদের IM এবং UM গ্রুপে আমরা স্কিলের উপরে ভীষণ ভীষণ জোর দিই। এবং একটা কথা আমি বলবো, জানেন অনেক সময় কি হয়, আমাদের সাথে অনেক সময় এটা হয় যে একটা মানে আমরা ভাবি না যে কোম্পানি নেই, এত চাকরি কিভাবে দেব। আমাদের সাথে অনেক সময় এটা হয়, প্লিজ এটা কেউ মনে করবেন না যে আমি খুব বড়াই করে বলছি, কিন্তু এটা খুব আনন্দ পাই এইটা ভেবে, তাই বলছি যে কোম্পানিরা মাঝে মাঝেই আমাদের ক্যাম্পাসে চলে আসে। মানে একটা নয়, দুটো নয়, 30টা 35টা কোম্পানি মাঝে আমাদের ক্যাম্পাসে চলে আসে, এসে বলে যে আমাদের স্টুডেন্ট দরকার। এবারে আমি প্লেসমেন্ট সেলকে ডেকে পাঠালাম, আচ্ছা ওনার একটু মেকানিক্যালের স্টুডেন্ট দরকার, বলছে তা স্যার মেকানিক্যালের তো একটাও ছেলে নেই। সে কি, ছেলেরা কোথায় গেল এত ছেলে? বলছে না স্যার তারা তো সবাই প্লেসড হয়ে গেছে। এই জায়গাটা ভীষণ আনন্দ দেয়। তখন আমি তাদের কাছে, কিন্তু দেখুন আবার যদি আমি বলি আমার তো সব স্টুডেন্ট প্লেসড হয়ে গেছে, তাহলে আবার তারা মানে রেগে যায়। তারা মনে করে বাবা আমি একটা এলাম, তোমার সব স্টুডেন্ট প্লেসড হয়ে গেল, এত বড় হয়ে গেছে। আমি একটু আবার বিনয় করে তাদেরকে বোঝাই যে দেখুন স্যার আপনি মানে আমি খুবই দুঃখিত যে আপনি এসছেন, আপনি স্টুডেন্টদের পারলাম না বলে। আমি অনেক সময় তাদের জিজ্ঞেস করেছি, স্যার আমি তো আপনাদের সরি মানে আপনাদের সাথে কমিউনিকেট করা হয়নি, ডাকতে ভুলে গেছি, তা আপনারা তাও এসছেন, আমি এত আনন্দিত, তা মানে আমাদের কাছেই হঠাৎ কেন এলেন, কেন আমাদেরকে চুজ করলেন? তারা আমাকে বলেছে যে দেখুন IM UM গ্রুপের স্টুডেন্ট নিলে যেটা আমরা দেখতে পাই যে সেই স্টুডেন্টরা ডে 1 থেকে ডেলিভার করে। তারা কোম্পানির জন্য বানাতে পারে যে জিনিসটা কোম্পানির কাজে লাগবে, ইউজ করতে পারবে এবং সে সেটাকে বিক্রি করতে পারবে, কোম্পানি সেটা বিক্রি করতে পারবে। আমাদেরকে 6 মাস 1 বছর ধরে স্টুডেন্টদেরকে ট্রেনিং দিতে হয় না, কারণ অনেক কলেজে স্টুডেন্ট নেই, তাকে ট্রেনিং দিলাম 6 মাস পরে সে চেঞ্জ করে অন্য জায়গায় চলে যায়। লাভটা কি? আমার পুরো পরিশ্রমটা বৃথা চলে যায়, পয়সাটা বৃথা চলে যায়। 6 মাস তাকে আমি স্যালারিও পে করেছি, অনেক ক্ষেত্রে 1 বছর ধরে তাকে স্যালারি পে করেছি, তাকে ট্রেনিং করেছি, সে 1 বছর বাদে চেঞ্জ করে চলে যায়। এরকম জিনিস আমরা দেখতে পাই। IM UM স্টুডেন্টরা ডে 1 থেকে ডেলিভার করতে পারে। এবং আমরা সবসময় স্টুডেন্টদেরকে একটা জিনিস শেখাই যে দেখো কিছু পয়সার যদি তোমার ওই মুহূর্তে মনে হয় যে তোমার কিছু পয়সা এখন হয়তো ওখানে গেলে তুমি বেটার পাবে, কিন্তু 1 বছর ধরে তোমার ট্রেনিং করেছে, তুমি তার মর্যাদা দাও, তুমি 1 বছর তাকে অন্তত রিটার্ন দাও। সেই রিটার্নটা যদি তুমি দেবে, তার জন্য তুমি যদি কিছু পয়সা কমও পাও, তুমি জানবে সেই পয়সাটা 2 গুণ হয়ে 3 গুণ হয়ে ভবিষ্যতে ফিরে আসবে। কারণ ইন্ডাস্ট্রিতে তোমার যে ফেমটা, তোমার যে নেমটা, সেটা বজায় থাকলো, তোমার নামটা বজায় থাকলো, লোকে জানে যে তুমি মর্যাদা দাও। তোমাকে কেউ কিছু দিলে, তোমাকে একটা কোনো ট্রেনিং দিল, তার মর্যাদা তুমি দিয়েছো। ফলে এই জায়গাগুলো আমরা স্টুডেন্টদের শেখাই। তারা সেটাও রেফার করলো যে হ্যাঁ আমরা অনেক স্টাডি করে দেখেছি যে IM স্টুডেন্টরা তারা তাদের কোম্পানিকে যথেষ্ট মর্যাদা দেয়, তারা এরকম অ্যাবসকন্ডিং হয়ে যায় অন্যান্য কলেজে, সেটাও আমরা দেখেছি। কোনো স্টুডেন্ট এখান থেকে না বলে দুম করে চলে যায় না, আমাদেরকে যথেষ্ট রেসপেক্ট করে প্রপার ওয়েতে, যদি ছাড়েও কখনো প্রপার ওয়েতে ছাড়ে, এবং যে সার্ভিস আমরা চেয়েছি সেই সার্ভিসটা প্রপার ওয়েতে তারা রিটার্ন দেয়। তাই জন্য আমরা IM গ্রুপকে প্রেফার করি। এই কথাটা আমাদেরকে ইন্ডাস্ট্রি বলেছে, এবং সেটা যে করতে পারছি সেজন্য মানে আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। এখানেও করছেন, জয়পুরে করছেন। হ্যাঁ, ভগবানের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের সবার কাছে কৃতজ্ঞ যাদের স্টুডেন্টরা আমাদের কাছে পড়ে। আপনাদের একটা কথা বলে রাখলাম, IM এবং UM গ্রুপে আপনার স্টুডেন্টদের কখনো তারা অভিভাবকহীন হবে না তাদের স্টুডেন্ট লাইফে। জানবেন তাদের যদি কখনো কোনো প্রয়োজন হয়, তারা কিন্তু যখন ইচ্ছা এসে এখানে ডাইরেক্টরের সাথে, জয়পুরে যদি হয় সোজাসুজি ভাইস চ্যান্সেলরের সাথে, বা সোজাসুজি ডাইরেক্টরের সাথে যদি কলকাতায় হয়, তারা দেখা করতে পারে এবং তাদের যেটা রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা বলে তারা তাদের এগেনস্টে যেটা তার দরকার সেটা সে পেতে পারে। যদি সেটা সাধ্যের মধ্যে হয়, কলেজের রুল মেনে হয়, তাহলে সেটা নিশ্চয়ই আমরা সঙ্গে সঙ্গে স্টুডেন্টদেরকে আমরা সেটা প্রিফার করি এবং বলি। এবং সেটাই না, এরকম ধরুন সমস্যা যদি থাকে আসলেও বলে, সেটা তো দ্রুত সলিউশনও আপনারা দিচ্ছেন। মানে আচ্ছা তোমার চেষ্টা করছি, সবসময় চেষ্টা করছি। দেখুন স্টুডেন্ট ফার্স্ট, আমি একটা জিনিস সবসময় বলে আসি এবং সবাই, প্রফেসর চক্রবর্তী অনেকবার বলেছেন, শুনেছি, এবং আমাদের ফাউন্ডার চ্যান্সেলর যিনি মানে প্রফেসর চক্রবর্তী, ওনার থেকে সবসময় শিখে এসেছি যে কলেজ যতদিন আছে জানবে সব থেকে বড় স্টেক হোল্ডার হচ্ছে স্টুডেন্ট। আগে স্টুডেন্টদের কথা শোনো, তারপর তুমি অন্যদের কথা শুনবে। কিন্তু হ্যাঁ, কথা শোনো মানে এই নয় ওরা যা বলছে সেটাই করো, তুমি তোমার বিবেচনা করো যে ওরা, কারণ অনেক সময় অনেক কিছু বলবে যেটা হয়তো মানে যেটা একাডেমিক নয়, সেটা তুমি বিবেচনা করো। কিন্তু সব সময় স্টুডেন্টদের গুরুত্ব দাও, দে আর দ্য বিগেস্ট স্টেক হোল্ডার্স। তুমি এমন কাজ কখনো করবে না যেটায় তোমার মনে হয় যে এটাতে স্টুডেন্টদের ক্ষতি হবে, বা এমন কাজ কখনো করবে না যেটায় তুমি মনে করলো যে না স্টুডেন্টের লাভ এটাই হবে না, তুমি ওইটা করলে বেশি লাভ হবে, তুমি সবসময় ওটা করো।
এই জিনিসটা স্যার সবসময় বলে এসছেন এবং আমরা সবসময় সবাই মিলে সবাই সেটাকে গুরুত্ব দিই। আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্টরা যেন বেস্টটা অ্যাচিভ করে এবং বেস্টটা পায়, আমাদের থেকেও যেন বেস্টটা পায়। সেটা তো আপনার জয়পুরে 24 আওয়ার্স খোলাই রয়েছে সবখানে, কলকাতাতেও আছে। কলকাতা তো রয়েছেই, কলকাতায় তো বলার কিছু নেই। এবং জয়পুরের যেটা আপনি তো দীর্ঘদিন ধরে বলেওছেন যে আমার লাইব্রেরি খোলা রয়েছে, হল নাই, যাও গিয়ে পড়ো, 2টো 2:30 3টে অবধি লাইব্রেরি খোলা রয়েছে, স্টাডি রুম রয়েছে, তারা তাদের হোস্টেলেও পড়তে পারে, সবখানে। আমাদের হোস্টেলেও লাইব্রেরি করা হয়েছে, একটা হোস্টেলের ভেতরে একটা লাইব্রেরি করা হয়েছে, যাতে স্টুডেন্টরা যদি চায় সবসময় একদম গিয়ে ক্যাম্পাসের লাইব্রেরিটাকে অ্যাক্সেস না করে, যে তার নিজের হোস্টেলের মধ্যেই লাইব্রেরিটাকে অ্যাক্সেস করতে পারে, এরকম সেটা পারবে, সেটা করেছি আমরা ব্যবস্থা এখন। ফলে এই দিকগুলোকে তুলে ধরছি। আরেকটা ব্যাপার, ধরুন বিভিন্ন কলেজের বিজ্ঞাপন দেখে কাউকে খাটো করছি সারা ভারতবর্ষের ক্ষেত্রে, আমার এই আছে, আমার ওই আছে, আমার লাইব্রেরি আছে, আমার মেকানিক্যাল ল্যাবরেটরি খুব ভালো, ভাবতেই পাচ্ছেন না, এই তো দেখুন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। একটা ছাত্র যে একটা মডেল বানাতে পারে বা সেই একটা মডেল, এটাকে বলে, এটা বলে না, কি বলবেন? দেখুন, যেটা প্রথম থেকেই 37 বছর ধরে করে আসছি, যে হাতে কলমে শেখার ব্যাপারটা আমাদের এডুকেশন সিস্টেমে একদম ডে 1 থেকে একদম ইনকর্পোরেটেড। অন্যান্য যে কলেজগুলো আছে, অনেকের কাছেই প্রচুর হয়তো ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আছে, কিন্তু তাদের মধ্যে এই হাতে কলমে বানাবার যে ক্ষমতা এবং কালচার, এটাই নেই। আমি আপনাকে 2-3টে এক্সাম্পল দিচ্ছি। আমি আমাদের আমাদের স্টাফ মেম্বারকে আমি বললাম যে একটা এক্সটেনশন কর্ড আমার লাগবে, একটু তুমি দাও, আমার একটা এক্সটেনশন কর্ড লাগবে। সে বললো, স্যার আমাকে একটু 2-3 ঘন্টা একটু সময় দিতে পারবেন? আমি না প্রথমে বুঝিনি, বললো স্যার আমি তাহলে আপনাকে বানিয়ে দেবো। হ্যাঁ, আমি বললাম আচ্ছা আচ্ছা বানিয়ে দেবে, আমি এটা খুব খুশি হয়ে যাবেন, কারণ আমি এটা সবসময় এনকারেজ করি। তখন সে ঠিক একটা সুন্দর বানিয়ে দিল। তারপরে আমি আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টকে, আমি তো সবাইকে এনকারেজ করতে থাকি, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টকে বললাম যে আমাদের যে লাইটগুলো, আমরা লাইটগুলো আপগ্রেড করব। ওরা বললো স্যার আমরা এলইডি লাইট বানিয়ে দেবো। এখন আমাদের ল্যাবরেটরিতে স্টুডেন্টরা পুরো প্রফেশনাল লেভেলে এলইডি লাইট বানিয়ে দিচ্ছে, একদম সুন্দর এলইডি লাইট বানিয়ে দিচ্ছে। সুতরাং এই যে মেক ইন ইন্ডিয়া বা মেক ইন এই যে কালচারটা, ইন্ডিজিনিয়াস যে কালচারটা, এটা আমাদের এখানে না মানে ভীষণভাবে প্র্যাকটিস করা হয়। আমরা চাইনিজ প্রোডাক্ট মানে যতটা সম্ভব আমরা মানে অ্যাভয়েড করি, আমরা মেক ইন ইন্ডিয়া নিজেরা বানিয়ে করি। সুতরাং এবং আমরা সেটা এক্সপোর্ট করি, আমরা সেটা বিভিন্ন ইন্ডাস্ট্রিকে পর্যন্ত দিই। প্রফেসর চ্যাটার্জি তো বলবেনই যে আমাদের জার্মানির একটা কোম্পানি এসে একদম আমাদের এখানে অ্যাসেম্বলি লাইন বসিয়ে ছাত্ররা পুরো তৈরি করে সেটা আফ্রিকায় এক্সপোর্ট হলো। তো সুতরাং এই ধরনের অ্যাক্টিভিটি আমাদের এখানে চলতে থাকে। এটা কিন্তু অন্যান্য যে ধরুন প্রতিষ্ঠানগুলো, কলেজ, ইউনিভার্সিটি, গতকালই আমাদের একজন অ্যালুমনি মেম্বার এসেছিল, আমি জানি না ওনার সাথেও দেখা করেছে। হ্যাঁ, তার নিজের কোম্পানি, তার মানে ফ্যামিলির কোম্পানি, সেই কোম্পানির পুরো অটোমেশন আমাদের স্টুডেন্টরা করে দিয়েছিল। ওইখানে তার কোম্পানির অটোমেশন আমাদের স্টুডেন্টরা করে দিয়েছিল। বা এটা তো বিরাট আছে, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। না, ওই মডেলের কথা যেটা বললাম, যে মডেল তো আমরা সারাক্ষণ বানাতে থাকি। এই যে বলছে এক্সটেনশন লাইন, আমরা যে বড় টেকনিক্যাল কম্পিটিশনস গুলো করি অ্যাক্রস দ্য কান্ট্রি, বড় বড় যে এক্সটেনশন কর্ড লাগে সব আমাদের স্টুডেন্টরা বানিয়ে নিয়ে যায়, একটাও আমরা কিনি না। আমরা কোনো জিনিসকে আমরা একদম আমাদের ল্যাবের ভেতর যাই, সব বানানো। আমাদের ইলেকট্রিক্যাল ল্যাবে আপনি যদি মানে যান, আপনি দেখবেন ইলেকট্রিক্যাল ল্যাবের ভেতরে এখন আমরা কি করেছি, অগমেন্টেড রিয়েলিটি দিয়ে সব ডিভাইসগুলোকে কন্ট্রোল করা। মানে যে ডিভাইসটা এমনি হাতে ছিল, ধরুন একটা কোনো ডিভাইস, সেই ডিভাইসটা এখন আপনি ওটা চশমা পরবেন, ডিভাইসটা আপনার চোখের সামনে এসে গেল, সেই ডিভাইসটাকে আপনি এবারে এরম ভাবে কন্ট্রোল করছেন। অগমেন্টেড রিয়েলিটি দিয়ে ডিভাইসটাকে কন্ট্রোল করে, এগুলো আমরা বানিয়ে ফেলেছি। তো এইটাই মানে জানার ব্যাপারটা হচ্ছে যে ওনাকে একটু বোধহয় আটকানো হলো। না, আমি যেটা ওইটাই বলছিলাম যে আমাদের যে এই যে মেক ইন ইন্ডিয়া কালচারটা আমাদের মানে প্রথম থেকেই ইমবাইব করা হয়। আপনি ভাবতে পারবেন না যে আমাদের এখানে ইভেন সোলার প্যানেল
আপনি দেখবেন বহু ইনস্টিটিউশন খুব গর্বের সাথে বলবে আমাদের তো সোলার প্যানেল লাগানো, সোলার প্যানেল লাগিয়েছি, বলবে এত কিলোওয়াটের সোলার বা মেগাওয়াটের সোলার প্যানেল লাগিয়েছি, তারপরে বলবে আমরা এত কোটি টাকা খরচা করে লাগিয়েছি, কিন্তু কেউ বলবে না IIM ছাড়া যে আমরা নিজে বানিয়েছি। আমাদের নিজের ছাত্ররা পুরো সোলার প্যানেলগুলো তৈরি করেছে, মানে সোলার সেলগুলো তৈরি করেছে, সেইগুলোকে লাগিয়ে লাগিয়ে সোলার প্যানেল তৈরি করেছে, প্যানেল তৈরি করার পরে সেগুলো লাগিয়েছে। এটা কিন্তু IIM এবং UM ছাড়া কেউ বলবে না। আমি আজ অব্দি কাউকে শুনিনি, অনেককে শুনেছি যে একটু গর্ব করে বলে না, কেউ বলে না, বলে না বলে বললাম। মানে আমি ফ্র্যাঙ্কলি আপনাকে বলছি যে এটা জানতে পেরেছি বলে, যে কলকাতায় একটা যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর একটা এক্সিবিশনের টাইপের হলো, তা আমি বলে যে মডেল কি, মডেলটা নিয়ে আর কেউ কিছু বলে না, আমরা এই এত আছে। আরে আমি তো বইমেলাতে গিয়েও দু একজনকে জিজ্ঞেস করি যে ঠিক আছে তোমার ছাত্রছাত্রীর পারফরমেন্স কি, সেখানে তো আপনি নিজেও দেখেছেন, আপনি তো হয়তো পুরোটা সময় যে আপনাদের ছাত্রছাত্রীরা কুইজ করছে ওখানে। হ্যাঁ, তো তারা তো ভবিষ্যতের ইঞ্জিনিয়ার, তো কুইজ করার দরকারটা কি? এমনকি এখন আমরা আমাদের যে AI টিচার, আমরা একটা পুরো একজন হিউম্যানয়েড রোবট যে AI টিচার, সে হাত হ্যান্ডশেক করে, কথা বলে, কথা রেসপন্ড করে, যা প্রশ্ন করবেন সেটা পুরো API তে কানেক্ট করে সে উত্তর দেয়। আমাদের AI টিচার এবং AI রোবটিক ডগ ভীষণ ছাত্রদের মধ্যে হিট হয়ে গেছে। ওরা যেই ছাত্রছাত্রীরা এসে ভর্তি হয়ে দেখছে AI টিচার, একটা হিউম্যানয়েড রোবট কথা বলছে, AI ডগ, মানে ওরা পুরো পাগল হয়ে গেছে যে এটা সম্ভব, এটা তো পুরো AI এজে চলে এসেছি। ও আমরাও বলছি যে ওয়েলকাম টু দ্য AI এজ, ওয়েলকাম টু দ্য এজ ওয়্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল বি অল অ্যারাউন্ড ইউ। চারদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে। সেটা তো আপনিও বলেছেন, আপনি বারবার করে বলেছেন, যদিও হাতে আজকে সময় কম, নিশ্চয়ই আমরা এটা সাবজেক্টটা, কিন্তু আমরা যখন এই অনুষ্ঠান শুরু করি যে সময়টা CTVN এর পর্দায়, সেই সময়টা সদ্য আপনার কাছ থেকে শুনেছিলাম, কিন্তু আজকে এই জুলাই আগস্ট মাসে আমি দেখছি এটা মারাত্মক ফ্লাইশ করে। এবং ব্যাপারটা হচ্ছে কি, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বা তার মডেল বা তার যে কোনো কিছু সব হালকা হালকা জানে, আলগা বলছে। এটা অনেকে ফেসবুকে বানিয়ে নিচ্ছে যে একবারে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বসে ডিনার করছে, এগুলো তো সত্যি করছে না। কিন্তু বিষয়বস্তুটা যে একটা টোটাল সায়েন্স এবং ডেঞ্জারাস, একটা অ্যাটম বোমের মতো, সেটা খুব বলছি। কি বলবো, আর এটা জানতে চাইছি এখন এটা কিন্তু হট সাবজেক্ট ইন এনি চ্যানেল, এনি পেপারে এখন সেরকম ভাবে ওরা ডেমনস্ট্রেট করতে পারছে না, এখন ছবি দেখাতে পারছে, কিন্তু সব জায়গাতে যদি ওয়ান লাইনার একটা পরের সপ্তাহে নিশ্চয়ই আমি এটা বলবো। হ্যাঁ, AI is going to rule the world, but at the same time AI is going to help the human being achieve their job in a best possible way. মানুষ তার কাজ AI এর সাহায্যে তাড়াতাড়ি করবে, আর নতুন কাজ মানুষ খুঁজে নেবে। মানুষের কাজের কোনো অভাব পড়ে না। মানুষের যে কাজ মানুষ আগে অনেক কষ্ট করে করতো, হতে পারে AI এর সাহায্যে তাড়াতাড়ি করে দেবে। মানুষের হাতে আরো সময় থাকবে, তার সাহায্যে মানুষ আরো কিছু বানাবে। এই হচ্ছে এক কথা। রইল বাকি সামনের সপ্তাহের শনিবার আলোচনা অবশ্যই করব। যে যেখানে থাকুন সব বাদ দিন, শুধু চলে আসবেন শনিবার দিন সন্ধ্যা 7টায় আমাদের অনুষ্ঠান দেখতে CTVN এর পর্দায়। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের এই অনুষ্ঠান দেখতে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। নমস্কার।